বায়োম্যানিয়া বাই হুতায়েব স্যার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা জানো রাত পোহালেই তোমাদের জিএনএম এন্ট্রান্স এক্সাম আছে। তোমাদের যেটা ভবিষ্যৎ গড়ে দেওয়ার একটা প্রবেশ পথ, এখানে যে সাফল্য লাভ করবে আগামী ভবিষ্যৎটাও তার অনেকটাই সহজ সরল হয়ে যাবে। আমি তোমাদেরকে বলেছিলাম ঠিক পরীক্ষার আগেই তোমাদের জন্য ইম্পর্টেন্ট লাস্ট মিনিট কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আসবো, যেগুলো হয়তো পরীক্ষার হলে গিয়ে তোমাদের কালকে অনেকটা মনোবল বাড়াতে সাহায্য করবে। যাই হোক, আমি কথা বেশি বাড়াবো না, অনেকগুলো সেট রয়েছে। তোমরা আজকে রাতারাতি ঝটপট করে সব সেটগুলো করে নেবে। আমি তোমাদেরকে কয়েকটা এখানে ডিসকাশন সহ উত্তরগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, বাকিগুলো আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। প্রত্যেকে কিন্তু যথাযথভাবে প্রতিটি উত্তরই কিন্তু তৈরি করে নিও, এবং আমি আশা করছি আগামীকাল পরীক্ষার হলে এই উত্তরগুলো হয়তো তোমাদেরকে অনেকের থেকে এক ধাপ এগিয়ে দেবে। যাই হোক, তোমরা একটু দেখে নাও উত্তরগুলো। দেখো, আমি একটা সেট তোমাদের সাথে ডিসকাশন করছি। 20টা কোশ্চেন আমি প্রত্যেকটা সেটে রেখেছি। এরকম আমি কয়েকটা সেট আলোচনা করছি, বাকিগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যাই হোক, প্রথম সেটটা আলোচনা করছি, একটু দেখে নাও। গোল্ডেন ডাইস যা ট্রান্সজেনিক পক্ষে উৎপন্ন হয়েছে তার প্রধান বৈশিষ্ট্য হলো, এখানে 4টে অপশান রয়েছে। তোমরা জানো গোল্ডেন রাইস, এখানে গোল্ডেন কালারটা কেন হয় না, গোল্ডেন রাইসে বেশি পরিমাণে ক্যারোটিন থাকে, তাই সোনালি বর্ণের হয়। আর ওই ক্যারোটিন, আবার তোমরা জানো বিটা ক্যারোটিন হচ্ছে ভিটামিন এর প্রোভিটামিন, অর্থাৎ গোল্ডেন রাইসের প্রধান উপাদান ভিটামিন এ। অপশানটা দেখতে পাচ্ছ রয়েছে তোমাদের এ অপশানে রয়েছে, বেশি ভিটামিন এ থাকে। তাহলে আমরা 1 নম্বর কোশ্চেনের উত্তর পেলাম অপশান এ, বেশি ভিটামিন এ থাকে। নেক্সট কোশ্চেন, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজকে বলা হয় ECOR1। এখানে সিও কথার অর্থ কী? প্রত্যেকেরই জানা আছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ ECOR1 তৈরি করা হয় কি ইকোলাই থেকে, ব্যাকটেরিয়া এস্টেরিচিয়া কোলাই থাকে। অর্থাৎ এখানে এস্টেরিচিয়া কোলাই COLI, সেই কোলাইয়ের সিওটা নেওয়া আছে, উত্তর হবে কোলাই। দেখতেই পাচ্ছ 2 নম্বর কোশ্চেনের অপশান ডি কোলাই। 2 নম্বর কোশ্চেনে অপশান ডি রয়েছে কোলাই। নেক্সট কোশ্চেন, যে সকল প্রাণী লবণাক্ত তারতম্য সহ্য করতে পারে না তাদের কি বলা হয়? এখান থেকে কিন্তু দুটো কোশ্চেন আসতে পারে, একটা হচ্ছে ইউরিহ্যালাইন, একটা হচ্ছে স্টেনোহ্যালাইন। এখন এখানে কোশ্চেনটা আছে লবণাক্ত তারতম্যতা সহ্য করতে পারে না। প্রত্যেকেরই জানা আছে যে প্রত্যেকটা জীব যখন অন্য পরিবেশে থাকে, পরিবেশের সাথে তার অভিস্রবণ ঘনত্ব, দেহের অভিস্রবণ ঘনত্বটা তারতম্য ঘটে। সেই অভিস্রবণ ঘনত্বটাকে যে মানিয়ে নিতে পারে, যে সহ্য করতে পারে, তাদেরকে বলা হয় স্টেনোহ্যালাইন। আর যে জীবগুলো পারে না তারা কিন্তু অবশ্যই ইউরিহ্যালাইন। এখানে কোশ্চেনটা আছে, যে সকল প্রাণী লবণাক্ত তারতম্য সহ্য করতে পারে না। যারা লবণাক্ত তারতম্য সহ্য করতে পারে না তারা হচ্ছে স্টেনোহ্যালাইন, আর যারা লবণাক্ত তারতম্য সহ্য করতে পারে তারা হচ্ছে ইউরিহ্যালাইন। অবশ্যই উত্তরটা হবে কোশ্চেন 3। দেখো, কোশ্চেন 3-র উত্তরটা অবশ্যই হবে সি, স্টেনোহ্যালাইন। নেক্সট 4 নম্বর কোশ্চেন, স্যান্ডস্টোনে উৎপন্ন উদ্ভিদগুলিকে কি বলা হয়? এখন প্রথম কথা হচ্ছে উদ্ভিদ আমরা যেখানেই পাবো সেখানেই ফাইটস কথাটা ইউজ হবে। এবার স্টোন বা স্যান্ড, বালুকময় যখন অঞ্চলে থাকে সেই অঞ্চলটাকে আমরা কি বলি? লিথো। বালুকময় অঞ্চল লিথোসিরি তোমরা পড়েছো, সেখান থেকে একইভাবে লিথোফাইটস। তাহলে অবশ্যই 4-এর দায়ের উত্তরটা হবে স্যান্ডস্টোনে উৎপন্ন উদ্ভিদগুলিকে বলা হয় অপশান বি, লিথোফাইটস। তাহলে 4 নম্বরের উত্তরটা আমরা করে নিলাম অপশান বি, লিথোফাইটস। নেক্সট কোশ্চেন নাম্বার 5, একটা ইকুয়েশন দেওয়া আছে, ডেল্টা এন বাই ডেল্টা এনটি, এটা কী কে নির্দেশ করে? তোমরা পপুলেশন ইকোলজিতে ক্লাস 12-এ পপুলেশন ইকোলজিতে পড়েছো যে এটাকে বোঝায়
বৃদ্ধির হার, যে অ্যান্সারগুলো আছে ন্যাটালিটি মোর্টালিটি, তোমরা জানো ন্যাটালিটি সমান এম সমান এনডি বাই টি, মোর্টালিটি এম সমান এমডি বাই টি, আর যে অপশানটা বাকি রইল বৃদ্ধির হার, তাহলে 5-এর দাগের অ্যান্সারটা হবে অবশ্যই এ। 5-এর অ্যান্সার এ। নেক্সট, পুকুরের বাস্তুতন্ত্রে 6 দাগের কোশ্চান, পুকুরের বাস্তুতন্ত্রের মুখ্য উৎপাদক কি? দেখো অপশানগুলো রয়েছে জু প্লাঙ্কটন, রেড অ্যালগি, ফ্লোটিং প্লান্টস আর ফাইটো প্লাঙ্কটন। এখন জু প্লাঙ্কটন, জু মানে প্রাণী, এটা অবশ্যই উৎপাদক নয়। রেড অ্যালগি উৎপাদক নয়, লোহিত শৈবাল। ফাইটো প্লাঙ্কটন মুখ্য উৎপাদক, অবশ্যই এই অপশানটা হচ্ছে। এখানে যে অপশানগুলো আমরা পাচ্ছি 6-এর সি, কোশ্চেন নম্বর 6 অ্যান্সার কিন্তু 6-এর সি। নেক্সট কোশ্চেন নম্বর 7, দুটি বাস্তুতন্ত্র পরস্পর সঙ্গে মিলিত হলে সংযোগস্থলটিকে কি বলে? এটা অবশ্যই তোমরা জানো, দুটো বাস্তুতন্ত্রের সংযোগস্থলকে বলা হয় ইকোটোন। এই কোশ্চেনটার অল্টারনেট কোশ্চেন যেটা আসে বারবার পরীক্ষায় পড়ে, বহুবারই কিন্তু জিএনএম এক্সামে পড়েছে, যে কোন বাস্তুতন্ত্রে সব থেকে জীববৈচিত্র্য বেশি হয়, সেটা হচ্ছে ইকোটোন। ইকোটোন কথার অর্থ দুটো আলাদা বাস্তুতন্ত্রের যোগফল। ধরো দুপাশে দুটো আলাদা ক্ষেত আছে, তার মাঝখান দিয়ে যে ভাগটা থাকে, বা একটা পুকুর একটা পুকুরের পাড়, তার ঠিক পুকুরের জল আর পুকুরের পাড়, তার সংযোগস্থলের যে জায়গাটা সেটা হচ্ছে ইকোটোন। অর্থাৎ দুটো বাস্তুতন্ত্রের পরস্পর সঙ্গে মিলিত হলে যে সংযোগস্থলটিকে বলা হয় অবশ্যই ইকোটোন। 7-এর অপশান 7, কোশ্চেন নম্বর 7, তার অপশান অবশ্যই ডি ইকোটোন। নেক্সট কোশ্চেন নাম্বার 8, এবারের পরীক্ষার মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, হয়তো পরীক্ষার হলে গিয়ে তোমরা কালকে পেতেও পারো। রেড ডাটা বুকের অন্তর্গত কোনটি? এখানে যে অপশানগুলো রয়েছে থ্রেটেন্ড, এন্ডেঞ্জার্ড, ভালনারেবল এবং অবশেষে দেওয়া আছে সবকটি। তোমরা জানো রেড ডাটা বুকে 8টে ক্যাটেগরিতে ভাগ করেছিল এই আইইউসিএন, তার মধ্যে 3টে ক্যাটেগরি এখানে আছে, অর্থাৎ আমরা ভেবে নিতেই পারি যে 8-এর দাগের অপশানটা অবশ্যই ডি। তাহলে কোশ্চেন নাম্বার 8 অপশান ডি উত্তর সবকটি। নেক্সট কোশ্চেন নাম্বার 9, হটস্পট কোনটির সাথে সম্পর্কিত? অপশানগুলো আছে নিচ, বাস্তুতান্ত্রিক পিরামিড, বাস্তুতান্ত্রিক কার্যকারিতা এবং জীববৈচিত্র্য। তোমরা জানো হটস্পট সেই জায়গা যেখানে প্রচুর পরিমাণে লুপ্তপ্রায় জীববৈচিত্র্য থাকে, এন্ডিং প্রজাতির জীব বসবাস করে, তাহলে হটস্পট অবশ্যই জীববৈচিত্র্যের সাথে রিলেটেড। একদমই সহজ কোশ্চেন, তোমাদের প্রত্যেকেরই জানা, অনেকেই পারবে, বেশিরভাগই পারবে। তাহলে আমরা 9-এর অ্যান্সার, 9-এর দাগের অ্যান্সারটা হচ্ছে অ্যান্সার সি, জীববৈচিত্র্য। নেক্সট 10, পেশি সংকোচনে অংশগ্রহণকারী আয়নগুলি হলো, এটা আমরা বলার কিছু নেই, অপশান তোমরা মুহূর্তের মধ্যে কোশ্চেনটা সাথে সাথেই পাবে। যখনই পেশি সংকোচনে অংশগ্রহণকারী কীরকম আয়ন আসবে সঙ্গে সঙ্গে উত্তর হবে এবং সোডিয়াম এবং পটাশিয়াম। স্বাভাবিকভাবে এখানে উত্তরটা দেওয়াই আছে। 10-এর অপশানটা আমরা পাচ্ছি 10-এর সি, সোডিয়াম এবং পটাশিয়াম। পেশি সংকোচনে সাহায্যকারী আয়ন সোডিয়াম এবং পটাশিয়াম। নেক্সট 11, অ্যাম্পিপ্যাথিক অণু কাকে বলা হয়? দেখো এখানে অপশান দেওয়া আছে স্টার্চ, প্রোটিন, গ্লুকোজ এবং লিপিড। অ্যাম্পিপ্যাথিক শব্দটা এখানে যে অপশানগুলো আছে একটাও কিন্তু কারোর সাথে লিপিড ছাড়া কারোর সাথেই যাচ্ছে না। অ্যাম্পিপ্যাথিক অণু লিপিডেরই একটা বৈশিষ্ট্য। স্বাভাবিকভাবেই 11-এর দাগের অপশান সি, 11 অপশান সি লিপিড। নেক্সট, জেড স্কিম কোন প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত? তোমরা একটু খেয়াল করো, ছোটোবেলা থেকে পড়ছো ফসফোরাইলেশন, ফটোফসফোরাইলেশন, যেটা সালোক সংশ্লেষের সাথে যুক্ত, তার আমরা দুটো পার্ট পড়েছি, দুটো ভাগ পড়েছি, আবর্ত অনাবর্ত। সেক্ষেত্রে অনাবর্ত মানে চক্রাকার নয়, অচক্রাকার। চক্রাকার নয় মানে কি, সেটা একটা জায়গায় সে মিলিত হয় না, মানে জেড স্কিমটা অবশ্যই কার সাথে যুক্ত? অনাবর্ত ফসফোরাইলেশনের সাথে যুক্ত। অপশানটা রয়েছে এখানে বি, অনাবর্ত ফসফোরাইলেশন অবশ্যই। 12-র কোশ্চেন নাম্বার 12, তার উত্তর হবে অনাবর্ত ফসফোরাইলেশন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট 13, রিয়াজেন বলে কোন ইমিউনোগ্লোবিলিনকে? আইজিএ, আইজিবি,
আইজি, আইজিজি, অবশ্যই উত্তর হবে আইজিই। আর একটা কথা বলে রাখি, যেগুলো ইমিউনোগ্লোবিন থেকে প্রচুর কোশ্চেন আসতে পারে, প্লাসেন্টা অতিক্রম করতে পারে, আইজিজি। অ্যান্টিবডি মানে বাচ্চার দেহে প্রথম অ্যান্টিবডি আইজিজি। কোলেস্ট্রামে, মায়ের কোলেস্ট্রামে থাকে কোন অ্যান্টিবডি? আইজিএ। তারপরে অ্যালার্জি প্রতিরোধ করতে পারে কোন অ্যান্টিবডি? আইজিই। হিস্টামিন উৎপাদন করে কে? আইজিই। সবথেকে ভারী অ্যান্টিবডি কি? আইজিএম। পেন্টামার গঠন করে কে? আইজিএম। এই কোশ্চেনগুলো কিন্তু আসার প্রবল সম্ভাবনা থাকে। যাই হোক, রিয়াজেন বলতে বোঝায়, আমরা 13 নম্বর কোশ্চেন অ্যান্সার পেলাম, অপশান বি আইজিই। নেক্সট কোশ্চেন নাম্বার 14, ক্রিয়েটিন ফসফেট এটা কি? এখানে যে অপশানগুলো আছে, ফিলামেন্ট প্রোটিন অবশ্যই নয়, এনজাইম কখনোই নয়, ফসফেট শেষে এনজাইম এরকম হয় না। নর্মালি তোমরা একটা সহজ টিক্স, এনজাইম দিয়ে যখন কোনো কোশ্চেন থাকবে তার উত্তরে কিন্তু সবসময় এএসি এজ কথাটা থাকে, যেমন লাইপেজ, ডায়াস্টেজ, ফসফাটেজ, সিনথেটেজ, এই টার্মগুলো কিন্তু এনজাইমের সাথে যুক্ত থাকে। শুধুমাত্র ক্রিয়েটিন ফসফেট এটা কখনো এনজাইম হতে পারে না, এটা ফিলামেন্ট প্রোটিনে নয়। যে অপশানটা এখানে আমরা তাহলে পাচ্ছি 14 বি, উচ্চ শক্তি সম্পন্ন যৌগ। তাহলে কোশ্চেন নাম্বার 14 অ্যান্সার হবে ক্রিয়েটিন ফসফেট হলো উচ্চ শক্তি সম্পন্ন যৌগ। নেক্সট কোশ্চেন নাম্বার 15, ফানকোনি সিন্ড্রোম দেহে কোন মৌলের অধিক সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়? অবশ্যই লেড। একদম কতগুলো কোশ্চেন যেগুলো ধাতব দূষণের ফলে হয়, বা কিছু রোগ, কিছু সিন্ড্রোম যেগুলো আমাদের সবসময় মনে রাখতেই হয়, যেগুলো মানে চোখের সামনে ভেসার সাথে সাথে আমরা ওগুলো উত্তরগুলো করতে পারি। যেমন একটা হচ্ছে ফানকোনি সিন্ড্রোম, সেটা হচ্ছে লেড। তোমরা জানো এরকম একই উত্তর এই ধরনের ইটাইটাই পারদ, মিনামাটা পারদ, ইটাইটাই ক্যাডমিয়াম, ডিসলেক্সিয়া সিসা, এই উত্তরগুলো কিন্তু চোখের সামনে তোমাদের যেন ভাসতে থাকে। যাই হোক, কোশ্চেন নাম্বার 15 ফানকোনি সিন্ড্রোম দেহে কোন মৌলের অধিক সঞ্চয়ের ফলে হয়? অ্যান্সারটা অবশ্যই লেড, পিবি। কোশ্চেন নাম্বার 15 অ্যান্সার ডি। নেক্সট 16, ওজোন গ্যাসের ক্ষেত্রে কোন বক্তব্যটি প্রযোজ্য? দেখো এখানে অপশান দেওয়া আছে, ওজোন হলো হালকা নীলাভ আঁশটে গন্ধযুক্ত। অপশান দেওয়া আছে ওজোন গ্যাসে 3টি অক্সিজেন অণু বর্তমান। অপশান দেওয়া আছে তরল ওজোন গ্যাসের স্ফুটনাঙ্ক -112.4 ডিগ্রি ফারেনহাইট ওজোন স্তর ট্রপোস্ফিয়ারে অবস্থিত একটি স্তর। কোশ্চেন নাম্বার 16, ওজোন গ্যাসের ক্ষেত্রে কোন বক্তব্যগুলি সঠিক নয়? অবশ্যই অ্যান্সার হবে 16 এ এবং সি। কোশ্চেন নাম্বার 16 অ্যান্সার হচ্ছে এ এবং সি। নেক্সট 17, নিচের কোন বক্তব্যগুলি ভুল? এখানে অপশান যেগুলো রয়েছে, ভ্রূণস্থলিতে একটি পুংগামেটের সঙ্গে ডিম্বাণুর মিলনের ফলে সিনগামি হয়, অবশ্যই এটা সত্য। পোটান্ডিতে গর্ভপাতের আগে পরাগধানী পরিণতি লাভ করে, অবশ্যই এটা সত্য। নেক্সট সি আছে, চ্যালাযোগামী ডিম্বক রন্ধ্রের মধ্য দিয়ে পরাগনালী ডিম্বক থলিতে প্রবেশ করে। তোমরা জানো ডিম্বক রন্ধ্র মানে রন্ধ্র মিন স্পোর মানে ছাদা, তাহলে সেটা পরগামী। চ্যালাযোগামী হয় কোথায়? যখন ডিম্বক মূল দিয়ে নিচটা দিয়ে প্রবেশ করে তখন চ্যালাযোগামী, অবশ্যই এটা ভুল। নেক্সট, ডিম্বকের ভ্রূণ পোষকটি হলো হ্যাপ্লয়েড, অবশ্যই ভুল। অতএব কোশ্চেন নাম্বার 17 অ্যান্সার আমরা পেলাম 17। কোশ্চেন নাম্বার 17 সি এবং ডি। নেক্সট কোশ্চেন নাম্বার 18, প্রতিলিপিকরণের ক্ষেত্রে সঠিক বক্তব্যগুলি হলো, এখানে গুলি বলেছি মানে একাধিক উত্তর অবশ্যই আসছে, আমরা একটু দেখে নিই। আরএনএ প্রাইমার উন্মুক্ত ডিএনএ তন্তুতে যুক্ত হয়, বক্তব্যটা অবশ্যই ঠিক রয়েছে।
যে তন্তুতে নিরবিচ্ছিন্নভাবে ডিএনএ সংশ্লেষ তাকে ল্যাগিং তন্তু বলে। একদম ভুল, তোমরা জানো নিরবিচ্ছিন্নভাবে মানে কন্টিনিউয়াসলি যে তন্তুটা তৈরি হয় ডিএনএ রেপ্লিকেশনে সেটাকে লিডিং বলে, আর যেটা কাটা কাটা বিচ্ছিন্নভাবে খণ্ডে খণ্ডে তৈরি হয় যেটা প্রত্যেকটা খণ্ডকে বলা হয় ওকাজকি খণ্ড, সেটাকে বলা হয় ল্যাগিং তন্ত্রী। আরও একটা কোশ্চেন তোমরা এখান থেকে পেতে পারো যে ডিএনএ রেপ্লিকেশন পদ্ধতিতে যে তন্ত্রটি বিচ্ছিন্নভাবে বা কাটা কাটা বা খণ্ডে খণ্ডে তৈরি হয়েছে প্রত্যেকটা খণ্ডকে কি বলে? ওকাজকি খণ্ড। তাহলে অবশ্যই 18 দাগের বিয়েরটা অবশ্যই ভুল রয়েছে। নেক্সট সি, গাইরেজ উৎসেচক অতি কুণ্ডলিকা অংশে প্রশমিত করে, অবশ্যই ঠিক। হেলিকেজ উৎসেচক ডিএনএ খণ্ডগুলিকে যুক্ত করে, এটাও ভুল রয়েছে। তোমরা জানো ডিএনএ খণ্ডগুলিকে যুক্ত করে কি? ডিএনএ লাইগেজ যুক্ত করে, আঠার মতো জুড়ে দেয়, তাই লাইগেজকে কি বলে? আণবিক আঠা। মলিকুলার গ্লু, এটা একটা কোশ্চেন। আণবিক আঠা কোন হরমোনকে বলে? ডিএনএ লাইগেজ। মলিকুলার গ্লু কি? ডিএনএ লাইগেজ। ডিএনএ লাইগেজের কাজ কি? না খণ্ডগুলোকে জুড়ে দেওয়া। তাহলে এখানে সঠিক অপশান আমরা কোন দুটো পেলাম? অবশ্যই এ এবং সি। 18 অ্যান্সার, 18 সঠিক অ্যান্সার আছে এ এবং সি। নেক্সট 19, এপের ক্ষেত্রে সঠিক বৈশিষ্ট্যগুলি হলো মুখমণ্ডল প্রোগন্যাকথাস প্রকৃতির চিবুক থাকে না, অবশ্যই সত্য। ডায়াস্টেমা বা সিনিয়ান গ্যাপ থাকে, 100% ঠিক। একদম এপের প্রধান বৈশিষ্ট্যের মধ্যে একটা ডায়াস্টেমা বা সিমিয়াম গ্যাপ থাকে। ইম্পর্ট্যান্ট কোশ্চেন, মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তাহলে 19-এর অ্যান্সার আমরা পেয়ে গেলাম এ এবং বি। নেক্সট এই সেটের, তোমাদেরকে যে সেটটা আমি ডিসকাশন করছি এই সেটের লাস্ট কোশ্চেন 20, নিচের ভুল বক্তব্যগুলি হলো ইউট্রোফিকেশনের প্রধান কারণ হলো জলজ পুষ্টির বিকাশ, একদম সত্য। আমি অ্যান্সার চেয়েছি ভুল। 2, সাইলেন্ট ভ্যালি আন্দোলনের সূত্রপাত 1970, ভুল। লন্ডন স্মগের জন্য দায়ী কার্বন ডাইঅক্সাইড, মোটেই নয়। লন্ডন স্মগের জন্য দায়ী তোমরা জানো SO2 সালফার ডাইঅক্সাইড, অ্যান্সার কার্বন ডাইঅক্সাইড, এটাও ভুল। নেক্সট অম্লবৃষ্টি হলো SO2, এটা তো ঠিক আছে। অম্লবৃষ্টি SO2 থেকে কি তৈরি হয়? সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে। তাহলে এ এবং ডি ঠিক আছে। অ্যান্সার চেয়েছে কোন বক্তব্যগুলি ভুল? তাহলে আমরা অ্যান্সার অবশ্যই পাবো 20 বি এবং সি। 20 হলো বি এবং সি। আমি তোমাদেরকে একটা অ্যান্সার ডিসকাশন করে দিলাম, আরো অনেক অনেক একটা কোশ্চেনের সাথে তথ্য দিলাম। প্রত্যেকে মনোযোগ সহকারে শুনবে এবং বাকি যেগুলো আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে প্রতিটা ইম্পর্টেন্ট সেট তোমাদের এই বছরের আগামীকালের পরীক্ষাকে লক্ষ্য রেখেই আমি লাস্ট মিনিট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তুলে দিলাম। অবশ্যই তোমরা প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু অ্যান্সারগুলো দেখে সলভ করে পরীক্ষার হলে ঢুকবে। তোমাদের সবাই সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি, তোমরা সফল হবেই হবে।